নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে সকলকে ওয়েলকাম। আজকের একটা কিন্তু খুব ভালো লাগার বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। সেই বিষয়টা হচ্ছে গোয়েন্দা চরিত্র। এবার গোয়েন্দা চরিত্র বলতে আমরা সচরাচর যেগুলো জানি বা যেগুলো আমাদের মনে চিরকাল দাগ কেটে যায়, সেই গোয়েন্দা চরিত্রগুলো হচ্ছে শার্লক হোমস, তারপরে হচ্ছে আপনার ফেলুদা, কিরিটি, ব্যোমকেশ বক্সী, এগুলো। কিন্তু এই চেনা পরিচিত গণ্ডির বাইরে বেরিয়ে কিছু এরকম বই আমার সংগ্রহে আছে, যে গোয়েন্দা গল্পগুলো বা বইগুলো বা উপন্যাসগুলো আপনারা পড়তে পারেন। সেই বইগুলোই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সেই বইগুলোর মধ্যে কিছু বই আমার পড়া হয়েছে, কিছু বই পড়া হয়নি। তো প্রথম যে বইটা আমার চিরকালের ফেভারিট, সেটা হচ্ছে কিকিরা সমগ্র বিমল করের লেখা। এই বইটি, এই বইটার এটা হচ্ছে 3 নম্বর পার্ট আপনাদের যেটা দেখালাম, এবং এটা হচ্ছে 2 নম্বর পার্ট আনন্দ পাবলিশার্সের। এবার আমি বলি যে কিকিরা বই আমি কেন কিনলাম বা কোথা থেকে জানলাম। আমি জেনেছিলাম এইটার ব্যাপারে সানডে সাসপেন্স থেকে। ময়ূরগঞ্জের নৃসিংহ সদন, এই গল্পটা শুনে আমার খুব ভালো লাগে, এবং তারপরে ভাবি যে কিকিরা সমগ্র কিনলে হয়। তো একটা প্রথম পার্টটা আমার বন্ধুর বাড়িতে আছে, আমার কাছে আছে 2 আর 3। এটা হচ্ছে প্রথম। তারপরে আপনারা পড়তে পারেন যে কৌশিক মজুমদারের লেখা ডিটেকটিভ উপন্যাস নিবার সপ্তক, এই যে নিবার সপ্তক। এবং তারপরে ওনারই লেখা সূর্য তামসী, এই যে সূর্য তামসী, এবং ওনারই লেখা অগ্নি নিরয়। এই 3টে বই পড়া শুরু করলে আপনারা শুরু করবেন সূর্য তামসী দিয়ে। এটা হচ্ছে প্রথম পার্ট। তারপরে সম্ভবত হচ্ছে নিবার সপ্তক, তারপরে অগ্নি নিরয়। এটাকে ম্যাসন সিরিজও বলে অনেকে। এগুলো একটা বক্স সেট পাওয়া যায়, আপনারা কিনতে পারেন। এবার আসি, এই বইটা আমার পড়া আছে। এই বইটা আমাকে আমার বন্ধু কলেজ স্ট্রিট থেকে এনে দিয়েছিল, দীপকাকু সমগ্র সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা। খুব ভালো গল্প, আনন্দ পাবলিশার্সের বই, কিনে পড়তে পারেন। সরঞ্জিৎ চক্রবর্তীর কথা যখন ভিডিও করেছিলাম তখন বলেছিলাম যে খুব সুন্দর ওনার একটি লেখা গোয়েন্দা গল্প আছে, গোয়েন্দা গোলক। এই একটি গোয়েন্দা চরিত্র, এটাও আপনারা চাইলে পড়তে পারেন কিনে, খুব ভালো। এটা আমার পড়া হয়ে গেছে। এবং এরপরে আছে শেখর মুখোপাধ্যায়ের লেখা গজপতি নিবাস রহস্য, যেটা আমার এখনো পড়া হয়নি। এটা অনেকেই বলেছিলেন যে তাদের পড়ে ভালো লেগেছে, তাই আমি কৌতূহলবশত কিনেছিলাম, কিন্তু এখনো অবধি আমার পড়া হয়ে ওঠেনি। এরপরে আমি একটা গল্প পড়েছিলাম এই বইটা থেকে। এই বইটা রিসেন্টলি মানে মাস 3-4 আগে বেরিয়েছিল, গোয়েন্দা পরাশর বর্মা সমগ্র। এই যে দেশ থেকে বেরিয়েছিল, দেশ পাবলিকেশন। এই যে তারপরে এই যে এখানে এখন প্যাকেজিং একটা খোলা হয়েছে, এটা হচ্ছে 1 নম্বর পার্টটা, নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভাদুড়ি সমগ্র। এই যে ভাদুড়ি, এটা হচ্ছে 1 নম্বর পার্ট। আর 2 আর 3 দেখুন এখনো প্যাকেজে মোড়া আছে, এই যে এখনো খুলিনি আমি। তো এইগুলো হচ্ছে বিভিন্ন বই, আমাদের চেনা পরিচিত গোয়েন্দা চরিত্রগুলোর গণ্ডির বাইরে বেরিয়ে যদি জানতে চান বা গোয়েন্দা গল্প পড়তে আপনার যদি আগ্রহ থাকে, তো আপনারা এই বইগুলো ট্রাই করতে পারেন। এবং তাছাড়াও আছে কর্নেল সমগ্র। কর্নেল সমগ্রটা 17টা খণ্ডই আমার আলমারিতে আছে পেছনে। আপনারা চাইলে সেগুলো সংগ্রহ করে পড়তে পারেন। কি আর বলি, আজকের ভিডিওটা এতটাই। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং চ্যানেলে দেখবেন যে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে গল্পের ছলে, সেখানে গিয়ে আমাকে ফলো করতে ভুলবেন না।